রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ ও জন্মেঞ্জয়ের সর্বযজ্ঞ। তাই সর্বপ্রথমে ঋষি সময় মৌন ধ্যানের জন্য কাননের দিকে আগমন করছে। ভাই মৌন ধ্যানের জন্য কাননের দিকে আগমন করেছে। শ্রমিক ঋষির অভিনয়ে মানিক কৈবর্ত। আজ কাননে উপস্থিত হয়ে ঋষিবর মৌন ধ্যানে রত হলে। এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত
আজ স্বীকার করার জন্য এই কাননের দিকে আগমন করছে। কপালে যদি লেখা থাকে আজ করবে কপালে যদি লেখা থাকে আজ করবে রাজা ব্রহ্ম পাবে মহারাজ পরীক্ষিতের অভিনয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
ওই তো একটি হরিণ শাবক এইদিকে ঝর্ণার জল পান করছে। এই সময় আমি সেই হরিণকে তীর বিদ্ধ করে আনন্দে প্রাসাদে নিয়ে যাব। কিন্তু কোথায় কোথায় সেই তীরবিদ্ধ অবস্থায় হরিণ পালিয়ে গেল? না না না, সে হয়তো বেশি দূর যেতে পারবে না। ওই তো এই কারণে এক ঋষি ধ্যানে রত, সে হয়তো ঠিক বলতে পারবে। ঋষিবর, আমি হস্তিনার মহারাজ বলছি, আপনার এই সম্মুখ দিয়ে একটি তীরবিদ্ধ অবস্থায় হরিণ পালিয়ে গেল। আপনি দেখলেন কোন রাস্তা দিয়ে গেল? ঋষিবর, আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আমি হস্তিনার মহারাজ বলছি, আপনি উত্তর দিন। না ঋষিবর, আমার কথার তুমি উত্তর দিলে না। ধ্যানের রত থাকলে তুমি ভালো করে ধ্যান করো। ওই তো একটি মৃত সাপ জড়িয়ে রয়েছে। আমি মুনিহরির গলায় এই মৃত সাপ জড়িয়ে দেব। আজ তাকে রুদ্রাক্ষের মালা ভালো করে দেব। ঋষিবর, আমি তোমার গলায় আমার কথার উত্তর না দেওয়ার জন্য আজ তোমার রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলাম। তুমি ধ্যান করো, ধ্যান করো, ধ্যান করো। এমন সময় ঝর্ণার জল আনার জন্য সমস্ত ঋষি কন্যাগণ এই কাননের পথ দিয়েই আগমন করছে। ডাকে কোকিলা ঘোষরে বিধিলায়ন্তরে নদীতে জলানিতে যাই হে নদীতে জলানিতে যাই। ডাকে কোকিলা ঘোষরে বিধিলায়ন্তরে নদীতে জলানিতে যাই হে নদীতে জলানিতে যাই। আজ সমস্ত ঋষি কন্যাগণ আজ ঝর্ণার জল আনার জন্য তারা এই কাননের পথ দিয়ে আগমন করছে। নদীতে জলানিতে যাই নদীতে জলানিতে যাই। পাখতে বগড়ি পাখতে বগড়ি নদীতে জলানিতে যাই নদীতে জলানিতে যাই।
যেন মৃত সাপ জড়িয়ে দিয়েছে। এ হলো কর্ম, কে কোন দুরাচারী করলো? দেখি তার পুত্র কোথায়? সিঙ্গি, সিঙ্গি তুমি কোথায়? কি হলো? কি হলো ঋষি কন্যাগণ, কি হয়েছে? ওই দেখো সিঙ্গি, তোমার পিতার গলায় কে যেন মৃত সাপ জড়িয়ে দিয়েছে। ওই দেখি, ও এই মৃত সাপ আমার গলায়, আমার পিতার গলায় কে জড়িয়ে দিল? কোন দুরাচারী দিল? ঋষি সিংহের কাছে সে কিছুতেই রেহাই পাবে না। এই মৃত সাপ হয়তো অনেক দিন আগে মারা গেছে, কিন্তু আজ এই হেন কর্মকে করলো। যেই না করুক না কেন, সিংহী মনির কাছে রেহাই পাবে না। যেই এই অপকর্ম করেছে, সে যেই হোক, 7 দিনের মধ্যে তার দক্ষক দাবি করিবে দংশন। এ কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া করিলে সাপান্ত। সে যে কেউ ছিল না পুত্র, স্বয়ং হস্তিনার মহারাজ পরীক্ষিত। পুত্র, আপনার ব্রহ্মসাপ আপনি, তুমি ফিরিয়ে নাও পুত্র। পিতা, আপনি তো জানেন ব্রহ্মবাক্য না হবে লঙ্ঘন। তাহলে তাহলে পুত্র এখন কি হবে উপায়? কোথায় কোথায় শিষ্য তুমি গৌরব? আদেশ করুন গুরুদেব। শোনো গৌরব, আমরা মহা বিপদে পড়ে গেছি। না জানিয়ে না বুঝিয়া পুত্র সিংহী দিল অভিশাপ। পরীক্ষিত রাজার সত্য দিবসে হবে দক্ষণ আর দক্ষণ। যাও, আর বিলম্ব না করে আমরা যে রাজ্যে বসবাস করে রয়েছি, সেই হস্তিনার মহারাজ যদি পরীক্ষিতের ব্রহ্মসাপ যদি লঙ্ঘন করতে পারে, সর্প দংশন থেকে যদি রক্ষা পেতে পারে, এই আদেশ তুমি রাজসভায় পৌঁছে দিবে। যাও, তাই হবে গুরুদেব। আমি এক্ষুনি যাচ্ছি সেই হস্তিনার রাজসভায়। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, বিধির বিধান কোনদিন না হই লঙ্ঘন, তাহলে কি নিশ্চয়ই মরিবে পরীক্ষিত রাজার হইবে সর্বদঙ্গন। না 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 না, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। এমন সময়ে হস্তিনার রাজসভায় সমস্ত সেনাপতিগণ আগমন করছে।
সকলে আনন্দে রয়েছেন। আজ যা ঘটনা ঘটলো জঙ্গলে, আমি এক হরিণ শাবককে তীর বিদ্ধ করেছিলাম। তারপরে যা ঘটলো না, সেই তীর বিদ্ধ অবস্থায় হরিণ জঙ্গলে পালিয়ে যায়। আমি এক ঋষি ধ্যানে ছিলেন, আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না। আমি ক্রোধে বসে ভর্তি হয়ে বৃদ্ধ সাপ জড়িয়ে দিয়েছি। মহারাজ পরীক্ষিতের জয় হোক, মহারাজ পরীক্ষিতের জয় হোক। এই রাজসভায় পরীক্ষিত পরীক্ষিত বলে আমি সবই ঋষির শিষ্য গৌরব। কি হয়েছে, কি হয়েছে ঋষি? মহারাজ, আপনি কালকে জঙ্গলে শিকারে গেছিলেন, আর সেই শিকারে গিয়ে শ্রমিক ঋষির পুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। কি বলো, কি বলো ঋষি কুমার, আমাকে শ্রমিক ঋষির পুত্র অভিশাপ দিয়েছে? হে মহারাজ, অভিশাপ দিয়েছে। আপনি সর্প জড়িয়ে দিয়েছিলেন শ্রমিক ঋষির গলায়, তাই ক্রোধে বসে মূর্তিপূর্ণ হয়ে ঋষি সিংহকে অভিশাপ দিয়েছে 7 দিনের মধ্যে তক্ষক নাগ আপনাকে দংশন করবে। তাই তো ব্রহ্মসাপ 7 দিবসে তক্ষক দেখাবাই করিবে। তাহলে এখন কি হবে সেনাপতিগণ? মহারাজ, চিন্তার নহে তো কারণ, চিন্তা আপনি করবেন না মহারাজ, আপনি চিন্তা করবেন না। সর্বদংশন থেকে আপনাকে আমরা যে কোনো উপায়ে মুক্তি করব মহারাজ। তাহলে আর বিলম্ব না করে সেনাপতিগণ, এই আমাদের রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী বেধি যারা আছে তাদেরকে সকলকেই রাজবাড়িতে থাকতে বলো। আর 7 দিন না পার হলে তারা কেউ যেতে পারবে না। তাই হবে মহারাজ, আপনি এখন বিশ্রাম করুন মহারাজ। আমরা এই রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী সকলকে খবর দিচ্ছি, সকলেই যেন 7 দিবস এই রাজবাড়িতেই থাকে। ব্রহ্মসাপ হল পরীক্ষিত রাজার 7 দিবসের মধ্যে সর্পদংশন হবে এবং তক্ষক নাগ তাকে দংশন করবে। তাই ব্রহ্মসাপ পালন করার জন্য তক্ষক নাগ আজ এক বৃদ্ধার ছদ্মবেশে আজ দংশন করার জন্য রাজবাড়ির দিকে আগমন করছে। পালন করার জন্য আজ পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য বৃদ্ধার ছদ্মবেশে আগমন করেছে। না, আর পারি না। আমি এই তো রাজসভার সম্মুখে আমি পৌঁছে গেছি। তাহলে দেখি আমায় ছদ্মবেশ ধরে কিছুক্ষণের মতো বিশ্রাম করি, তারপরে আমি ব্রহ্ম বাক্য পালন করব। এই বলে ছদ্মবেশী তক্ষক নাগ হস্তিনাথ ঠিক রাজপ্রাসাদের কিছু দূরে বিশ্রাম করছেন। এমন সময়
এই রাজ্যের গুণী জ্ঞানী পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে মুক্তি করার জন্য রাজবাড়ি দিকে আগমন করছে। আমরা ধরম করি জেলা করিলে বাঁচাতে পারি তবে কাটা ছেলা। আমরা ধরম করি জেলা করিলে বাঁচাতে পারি তবে কাটা এই ধরন্তরী এবং কাশ্যপের অধীনে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত মালিক কৈবর্ত। ওঝা ধরন্তরী আরে আমার সঙ্গে রয়েছে ওঝা কালস। আমরা যাচ্ছি পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে মুক্তি করছি। যদি কোন সাপ তাকে রাজাকে দংশন করে এক মন্দিরে আমরা আরে গাড়ি গাড়ি চালন গাড়ি কে কাঁদে? ওঝা ধরন্তরী কাঁদে। কে কাঁদে? ওঝা কালস কাঁদে। তুই ভাই আমি বহির গুণ শিখেছি একেই চিনি। তুই শিখেছি কাঁদাতে, আমি শিখেছি বোধাতে। কাঁদতে হয় সীতা শ্রীরামের তো হয়, কাঁদতে হয় নরসিংহর তো হয়। আজ ছদ্মবেশী দক্ষক নাগ সেই গুণীদের পরীক্ষা করার জন্য আজ বৃদ্ধার বেশি। এ বাবারা তোরা কোথা যাবে? আমরা যাচ্ছি বুড়িমা। পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ হয়েছে, সর্বদংশনে মৃত্যু হবে। তাই আমি ওঝা ধরন্তরী আর এ হচ্ছে ওঝা কাশ্য। আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি। এ বাবারা তোরা যে গুণী কেমন ওঝা, আমিও তো যাচ্ছি রাজবাড়িতে। তাহলে দেখি তোমরা কত বড় গুণী। আমি ওই দেখো বড় বৃক্ষকে আমার মন্ত্রের দ্বারা আমি তাকে শেষ করে দেব। তোমরা মন্ত্র বলে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো বুড়িমা, নিশ্চয়ই পারবো। শত শত বৃক্ষকে যদি তুমি মারতে পারো, আমরা সঙ্গে সঙ্গে মন্ত্র শক্তির সাহায্যে আমরা ঘুরে বাঁচিয়ে তুলবো। সঙ্গে সঙ্গে আজ ছদ্মবেশী দক্ষক নাগ সেই বট বৃক্ষকে তার ক্রোধ নেত্রে সে মারতে চলেছে।
সাহায্যে ওই বটবৃক্ষকে শেষ করে দিলাম। এরবারে লাউ দেখি বাবারা, তোমরা সেই গাছ থেকে আবার বাঁচিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে বুড়িমা। ওই মৃত বটবৃক্ষকে ওঝা ধরন্ধরি এক মন্ত্রে আবার বাঁচিয়ে দেবে। দেখতে থাকো বুড়িমা। ওরে ফু! আরে ফু! একদিন গোপনেতে সত্য ভাবা সুন্দরী বলক বেলিতে সমুদ্রার মন করিল চুরি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে পাই। এই মন্ত্র শক্তি অন্য কিছু নয়, এই মন্ত্রে পুনর্যায়ী জীবের সঞ্চার হয়। ফু! ওরে বাবারে, আবার বাঁচিয়ে তুললু। এই ওঝা কাশ্যপ, এই বুড়ি মনে হই সামান্য বুড়ি নয়। আমরা এত এত জায়গা ঘুরেছি, কিন্তু এই বুড়ির মতো গুণী জ্ঞানী বুড়ি কোথাও দেখি না। নিশ্চয়ই কোনো মায়া ধরি এই বুড়ি। এই বুড়ি, তোমার বাড়ি কোথায়? হে বাবারা, আমার বাড়ি নেই। এই বুড়ি, এর এই কাশ্যপ, হইতে নিশ্চয় এই বুড়ি কোনো মায়াধর। তার জীবটা যেন কাটা দেখা যাচ্ছে। এই বুড়ি সত্যি করে বল, তুই কোন মায়াধরী বুড়ি? ওঝা ধরিন্দরীর চোখকে ফাটিয়ে দিতে পারবি না। আজ ওঝা ধরেন্দরীর চোখকে ফাঁকে দিতে পারি না। সত্যি করে বল, তুই কোন নাগিনী? এই ওঝাগণ, আমি হলাম তক্ষক নাগ। ব্রহ্মবাক্য পালন করার জন্য আমি সত্য বেঁচে এসেছি। ওরে ওরে তক্ষক নাগ, আজ আমাদের মন্দ শক্তির জন্য তুই ধরা পড়ে গেছিস। তোকে আর কোথাও যেতে হবে না। এইখানে তোকে ধরা পড়া দিয়ে আমরা 7 দিন এইখানে আবদ্ধ করে রাখবো। শোনো, যদি ব্রহ্মসাপ ব্যর্থ হই, সমস্ত নাগকুল বিনাশ হয়ে যাবে। আমার করজোড়ে মিনতি, ব্রহ্মসাপ আমাকে পালন করতে দিন। না 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 না, তক্ষক নাগ, তা হতে পারে না, হতে পারে না। আমরা এত বড় অধর্ম করতে পারবো না। শোনো ওঝা ধরন্ধরী, তোমাদের মহারাজ পরীক্ষিতের জীবন বাঁচলে 1 রাজার ধন পাবে। আমি তক্ষক নাগ কথা দিচ্ছি, আমি তোমাদের 7 রাজার ধন দেব। তাহলে তাহলে একটি শর্তে তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু আমাদের কথা রাখবে তো? বলো বলো ওঝাগণ, কি বলতে চাইছো? তোমার মাথার মণি যদি দিতে পারো, তাহলে না হয় আমরা বাড়িয়েই ফিরে যাব। ঠিক আছে ওঝাগণ, এই নাও, আজ আমার মাথার মণি আমি তোমাদের দিলাম। আমাকে একটু সাহায্য করবে ওঝা ধরন্ধরী। ছদ্মবেশে আমি থাকবো বদরিকা ফলের ভিতরে, আর তুমি সেই বদরিকা ফল মহারাজ পরীক্ষিতকে বলবে খাও। যেই না মহারাজ পরীক্ষিত খেতে যাবে, আমি সর্প ধারণ করে দংশন করব। তাই চলো, তাই চলো, তাই চলো।
রাজবাড়ির দিকে যাচ্ছে। এদিকে রাজসভায় সমস্ত সেনাপতিগণ পরীক্ষিত রাজাকে বাঁচাবার জন্য আগমন করছে। আপনার আদেশ অনুযায়ী রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী ওঝা সকলে আসছেন মহারাজ। আজ 6 দিন অতিক্রান্ত হলো, আর দংশনের কোনো ভয় নেই মহারাজ। আজ ছদ্মবেশী ওঝা আগমন করছে। আমি এসে গেছি মহারাজ, আর আপনার সর্বদংশনের কোনো ভয় নেই মহারাজ। বহু পরিশ্রম করে আপনার জন্য আমি এক মদনিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই ফল যদি আপনি সেবন করেন তাহলে কোনো নাগ দংশন করলেও বিষ লাগবে না মহারাজ। এই দিন মহারাজ, এই দিন মহারাজ, আপনার জন্য আমি বহু পরিশ্রম করে মদনিকা ফল নিয়ে এসেছি। ওই দেখি, ওই দেখি তোমার মদনিকা ফল। এই ফল সেবন করবো, আমি সেবন করবো, তাহলে আমি নিশ্চয়ই বাঁচবো, তাহলে আমি নিশ্চয়ই বাঁচবো। একই একই পুরাণের প্রমাণ অনুযায়ী পরীক্ষিত রাজার দক্ষজ্ঞান দংশন করলে এই সেনাপতিগণ, এই সেনাপতিগণ ব্রহ্মবাক্য না হলে লঙ্ঘন, আমাদের মহারাজের মৃত্যু ঘটল। চলো আর বিলম্ব না করে আমরা মহারাজের যত সিদ্ধ আমরা সৎকর্ম করবো। চলো আমরা মহারাজের সৎকর্ম করবো। চলো
দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, মহাভারতের পুরাণের প্রমাণ অনুযায়ী ব্রহ্মশাপ সত্য হলো, পরীক্ষিত রাজার সর্পদংশনে মৃত্যু হলো। তারপরে হস্তিনাথ রাজা হয়, তার পুত্র জন্মেঞ্জয়। জন্মেঞ্জয়ের মনে দুঃখ হলো আমার পিতার প্রতিশোধ নেয়া। তাই আজ রাজা জন্মেঞ্জয় পিতার প্রতিশোধ নেয়ার জন্য মনে মনে স্থির করলো সে সর্প কুল বিনাশ করবে, সর্প যজ্ঞ করবে। আজ পরীক্ষিত সমস্ত মুনিদের সঙ্গে করে সর্বযজ্ঞ করার জন্য আজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয়ী মহারাজ আগমন করছে। আমি মনে মনে স্থির করেছি আমার পিতার প্রতিশোধ নেব। তাই আমি মহারাজ জন্মেঞ্জয়, আমার পিতার হয়েছে সর্বদংশনে মৃত্যু, পিতৃহত্যার প্রতিশোধ নিতে আমি এই মুহূর্তে সর্বযজ্ঞ করব। আপনার আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী সর্বযজ্ঞ আরম্ভ করুন। আজ জন্মেঞ্জয় মহারাজের আদেশে সমস্ত মুনি ঋষি আজ হস্তিনা নগরে সর্বযজ্ঞ শুরু করলেন। ও নমো ও নমো ও নমো অগ্নিদেবায় নমো নমঃ। এই জন্মেঞ্জয়ের মহাসর্পযজ্ঞে আজ যে যেখানে আছেন সর্প সেই অগ্নিকুণ্ডের দিকে আসছে। Oh
জন্মেঞ্জয়ের জয় হোক, মহারাজ জন্মেঞ্জয়ের জয় হোক। কে আপনি ঋষি? আমি জরৎকারী পুত্র আস্তিক মুনি। মহারাজ, আপনি যে এই সর্পযজ্ঞ করছেন, একজন সর্পের জন্য সমস্ত সর্পকুলকে বিনাশ করছেন। এই রাজ্যে স্বয়ং রাজা ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন। মহারাজ, এই রাজ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রথের সারথি। আজ এই রাজ্যে বড্ড হিংসার রাজ্য। বন্ধ করো মহারাজ, আপনার এই পাপ যজ্ঞ আপনি বন্ধ করো। না না ঋষিপুত্র, তুমি দান চাইবে, দান নিয়ে তোমার নিজ আলোয় ফিরে যাও। জন্মেঞ্জয় সর্পকুল না বিনাশ করলে কিছুতেই এই যজ্ঞ থামবে না। তাহলে আপনি সংকল্প করুন রাজা, আমি যে দান চাইব আপনি আমাকে সেই দান দিবে। আমি সকল মুনি ঋষির সামনে আমি কথা দিচ্ছি, আপনি যা দান চাইবে আমি সেই দানেই দেব। তাহলে মহারাজ, আমি দান চাইছি দক্ষক নাগকে। না, দক্ষক নাগ আমার পিতাকে করিয়েছে দংশন, আর দক্ষক নাগকে আমি বাঁচিয়ে রাখবো না, হতে পারে না। দক্ষক বিহনে আপনি যা দান চাইবেন ঋষিবর, জন্মেঞ্জয়ী রাজা সেই দান দিতে প্রস্তুত রয়েছে। মহারাজ, আপনি না সংকল্প করেছিলেন আমি যা দান চাইব সেই দানেই দিবেন। মহারাজ, দক্ষক নাগকে আমি দান চাচ্ছি, যদি না দিবে তাহলে আমি ফিরিয়ে যাচ্ছি। না না ঋষিপুত্র, ফিরে যাবেন না। আপনি যা চাইবে আমি যখন কথা দিয়েছি আমি সেই দানে দেব। হে মুনি ঋষিগণ, এখন আমি কি করি উপায়? মহারাজ, আপনি বন্ধ করুন এই সর্পযজ্ঞ। ঋষি আস্তিক ঠিকই বলেছে মহারাজ। তোমার পিতা পরীক্ষিত রাজার ব্রহ্মসাপ ছিলেন, তার আয়ু ছিল সেই দিনেই শেষ। তাই ঋষি আস্তিক ঠিকই বলেছে মহারাজ। তাহলে আমি যখন কথা দিয়েছি তখন আমি নিশ্চয়ই দক্ষক নাগকেই আমি দান দিচ্ছি। ঋষি কুমার, নিশ্চয়ই দক্ষক নাগকেই আমি দান দিচ্ছি। তাই হবে। তাহলে এক্ষুনি এই মুহূর্তে সর্পযজ্ঞ বন্ধ করুন। আজ ঋষি আস্তিকের আদেশে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ বন্ধ হলো। আজ সমস্ত নাগকুল আনন্দ হলো। আজ সমস্ত নাগকুল আবার পাতালে নাগ উৎসব পালন করছে। আনন্দ হলো মা জননী। আজ দেবী মা মনসা আজ আনন্দ হলেন। আজ মা মনসা বলছেন, শোনো না কোন, আর কোনো তোমাদের ভয় নেই। আমার পুত্র আস্তিক তোমাদের রক্ষা করেছে। তাই আস্তিক মণিকে নাগকুল থেকে আমরা বর দেব। কোথায় পুত্র আস্তিক? মা জননী, আস্তিক মণির প্রণাম নিও মা, আস্তিক মণির প্রণাম নিও। বলো বৎস, নাগকুলের থেকে তুমি যে রক্ষা করলে, আজ সমস্ত নাগকুল আশীর্বাদ করবেন, বর দিবেন। তুমি কি বর চাইছো? হে মাতা, আমার কোনো বরের প্রয়োজন নেই, আমি এই বরেই চাইছি। আপনার এই নাগ যদি কোনো মানব জাতি রাত্রের অন্ধকারে আস্তিক মনির নাম নেই, তাকে যেন দংশন করে নামাও, তাকে যেন দংশন করে নাও। আজ আমরা সমস্ত নাগকুল আমরা শপথ করছি, যদি কেউ আস্তিক মনির নাম নেই তাহলে আমরা তার কাউকে দংশন করব না। আনন্দ হলো। আজ পাতালে নাগ উৎসব করে বলছেন, জয় মা মনসার দেবী কি, জয় ঋষি আস্তিক কি, জয় জয় মা মনসা জয় বিষ্ণু হরি।
মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ